সেদিন গিলহরি তার নাম ভুলে গেল। একটি ব্যস্ত বনভূমিতে, যেখানে চঞ্চল পাখি, ব্যস্ত মৌমাছি এবং কৌতূহলী প্রাণীরা বাস করত, সেখানে একটি গিলহরি থাকত যার নাম ছিল ন্যাটি। ন্যাটি ছিল পুরো বনভূমির সবচেয়ে দ্রুত গিলহরি এবং তার স্মৃতিশক্তি ছিল অসাধারণ। সে প্রতিবার কোথায় তার প্রতিটি বাদাম লুকিয়ে রেখেছে তা মনে রাখতে পারত। কিন্তু একদিন অদ্ভুত কিছু ঘটল। ন্যাটি ঘুম থেকে উঠল, তার ছোট্ট পাঞ্জা প্রসারিত করল এবং হাই তুলল, কিন্তু যখন সে তার নাম মনে করার চেষ্টা করল, সে তা ভুলে গেল। ওহো, আমার নাম আবার কি? ন্যাটি বিড়বিড় করে বলল এবং তার ছোট্ট নখ দিয়ে মাথা চুলকাল। ফ্লাফি কি? না না, ওটা তো খরগোশের নাম। হয়তো স্পিডি। না, সেটা তো পাশের জঙ্গলের চিতা। তার নাম কি তা খুঁজে বের করার সংকল্প নিয়ে ন্যাটি তার বনভূমির বন্ধুদের জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিল। সে দৌড়ে গিয়ে বসল উঁচু ডালে বসে থাকা পেঁচার কাছে, যে একটি বই পড়ছিল। হে জ্ঞানী বুড়ো পেঁচা, ন্যাটি উপরে তাকিয়ে ডাকল। আমার নামটা বোধহয় ভুলে গেছি। তুমি কি জানো সেটা কি? পেঁচা নিচে তাকিয়ে তার চশমা ঠিক করলো এবং বলল, আমি জানি তুমি ফ্লাফি নও এবং তুমি অবশ্যই স্পিডি নও। আমার মনে হয় তোমার নাম পিনাট। পিনাট? ন্যাটি তার থুতনি চুলকাল। এটা ঠিক মনে হচ্ছে না, কিন্তু তাও ধন্যবাদ। তারপর ন্যাটি নদীর ধারে ছুটল, যেখানে তার বন্ধু স্প্লিশ মাছ চারপাশে ঘুরছিল। প্লিজ আমাকে সাহায্য করো। আমার নাম কি? আমি তা মনে করতে পারছি না, ন্যাটি চিৎকার করে বলল। প্লিজ পানিতে এক লাফ দিল এবং বলল, তোমার নাম? ওহ, আমি জানি এটা কি। এটা উইগলস। ন্যাটি বিরক্ত হয়ে গেল। উইগলস? এটা একদম আমার মতো শোনাচ্ছে না। আরো বেশি বিভ্রান্ত হয়ে ন্যাটি তার অনুসন্ধান চালিয়ে গেল। সে খরগোশদের জিজ্ঞাসা করল, যারা তাকে ফাজিটেল বলল, এবং পাখিরা ভাবল তার নাম ফ্ল্যাপ, যদিও ন্যাটি উঠতে পারত না। অবশেষে ন্যাটি একটি বড় ওক গাছের নিচে বসে পড়ল, একটু দুঃখিত বোধ করল। ঠিক তখনই তার সবচেয়ে ভালো বন্ধু চিপ আর একটি গিলহরি একটি বিশাল বাদাম মাথার উপর ব্যালেন্স করে হপ করতে করতে এলো। হে ন্যাটি, চিপ ডাক দিল। তুমি এখানে একা বসে আছ কেন? ন্যাটি লাফ দিয়ে উঠল, চোখ বড় করে। এটাই ন্যাটি? আমার নাম ন্যাটি। চিপ হাসতে শুরু করলো। তুমি নিজের নামটাই ভুলে গেলে। এটা তো খুবই মজার। ন্যাটি লজ্জায় হেসে ফেলল। মনে হয় আমি বাদাম নিয়ে এত ব্যস্ত ছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই ভুলে গেছি। সেদিন থেকে যখনই ন্যাটি তার ব্যস্ত গিলহরি জীবনে খুব ডুবে যেত, চিপ তাকে উইগলস বা পিনাট বলে ঠাট্টা করত, আর তারা দুজনেই হাসত এবং গাছের মধ্যে দৌড়ে বেড়াত। পাঠ, কখনো কখনো আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই যে সবচেয়ে সহজ জিনিসগুলো ভুলে যাই, কিন্তু সেটা ঠিক আছে। নিজেদের নিয়ে হাসা এবং বন্ধুদের সাথে মজা করাই সেরা।